যারা সিন্ডিকেট করতেছে বা কালোবাজারি যারা করতেছে তারা কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট খুলে তারা কিন্তু সেখান থেকে মুহূর্তের মধ্যে টিকিটগুলো নিয়ে নিচ্ছে এবং 2 মিনিটের মধ্যে এবার সমস্ত টিকিট শেষ। তো এইটা আসলে কোনো সলিউশন হতে পারে না, সিস্টেম হতে পারে না। আমরা দেখি এটা কী করা যায়। আর একটা হচ্ছে যে রেলওয়ের কিছু অবৈধ স্থাপনা আছে, সেগুলো আমরা উচিত ব্যবস্থা নেব এটা। আর দেখি আর স্পেশাল কোনো ট্রেন সার্ভিস চালু করা যায় কিনা, এটা আমি রেলওয়ে মন্ত্রণালয়ের কথা বলছি। কারণ আপনারা জানেন যে আমাদের ঢাকা টু সিলেট হাইওয়েতে আসলে যেহেতু কাজ চলছে তার কারণে অনেক সময় লেগে যাচ্ছে, ফলে রেলের উপর এমনি চাপ বেশি হচ্ছে। তো যদি এই সময় যদি একটা স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা যায় কিছুদিনের জন্য হলো, এটা হচ্ছে আমাদের একটা স্বস্তির সংবাদ হবে। অনলাইনে টিকিট আসা অ্যাভেলেবল হওয়া মাত্রই 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যাবে, এটা তো কোনো গ্রহণযোগ্য না। একটা ট্রেনে 700 সিট থাকবে, তো সেইটা যদি আপনার ধরেন অ্যাটলিস্ট তো 2-4-5-7 ঘন্টা থাকা উচিত, যার ঠিক আছে এই সময় আসবে। এখন ধরেন যিনি টিকিট কাটবেন সবসময় যে উনি একদম কম্পিউটারের সামনে মোবাইলের সামনে বসে আছেন তা তো না, কিন্তু যিনি যারা কারসাজি করতেছেন তারা যখনই এই সময়টাতে আসবে সবগুলো অ্যাকাউন্ট থেকে তারা একবার হিট করে টিকিটগুলোকে নিয়ে নিচ্ছে বা বুক করে ফেলতেছে। তো সুতরাং এই সমস্যা আসলে সমাধান সমস্যাটা কোন জায়গায়, গোড়াটা কোন জায়গায় আমরা সেটা চেষ্টা করছি। পৃথিবীতে কোনো দেশেই একজনের টিকিটে অন্যজন গ্রহণ করার কোনো সুযোগ নেই, আমাদেরও তাই। এবং যেটা হলো টিকিটে লেখাও আছে কিন্তু যে টিকিটটা যার হয় সেটি গ্রহণ করুন। আমরা এটা যে কোনো মূল্যে এটা এখানে এনফোর্স করার চেষ্টা করবো। কারণ এতে হবে কি, তাহলে কালোবাজারিদের কাছে আর কিছু হোক, প্রথম দিকে কয়েকজনের কষ্ট হবে, কিন্তু যখন যিনি টিকিট যার নাম থাকবে উনি ছাড়া যদি অন্য কাউকে আমরা গ্রহণ করতে না দিই, তাহলে কিন্তু কেউ তাদের কাছে কিনবে না। না কিনলে আলটিমেটলি কিন্তু কালোবাজারিটা এমনিতে কমে যাবে। যখন তারা টিকিটটা সেল করতে পারবে না তখন কিন্তু কমে যাবে, বিক্রি করতে পারবে না, তখন কিন্তু সে আর এটা কিনবে না, কালোবাজারি করতে পারবে না। সুতরাং আমরা এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে টিকিটটা কেউ কালোবাজারি থেকে কিনবেন না। এবং আমরা এটা ইমিডিয়েটলি একটা মেজার আমরা প্ল্যান করে এখানে এনফোর্সমেন্ট করবো, যাতে করে টিকিট যেন এনআইডি কার্ড ছাড়া এবং পরিচয়পত্র ছাড়া কোনোভাবেই যেন টিকিট আজ থেকে গ্রহণ করতে না পারে, সেটা আমরা এনশিওর করবো। আমি মনে করি এইটা করতে পারলে হয়তো অনেকটা এখানে কালোবাজারি কমবে।